তো আমি বলেছিলাম আমাদের মাথার উপর থেকে আমাদের ছায়া দেওয়ার মতো সেই ছাতার মতো যারা ছিল তারা চলে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। আমার দাদা ভাই বলেছেন, মানুষও রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। আমাদের মন যারে চায় তারাই তো আমাদেরকে থুয়া জায়গা। গান শিখতে গেছিলাম, আমার যিনি গুরু বাউল সাধক শঙ্কর দাস বাউল, এই গানের মঞ্চে গান করতে করতে তিনি সেই পরম বন্ধুর ঢাকে সাড়া দিয়ে চলে গেছে। তখন মাঝে মাঝে আসা যাওয়া করতাম, আমি ওনাকে বড় বাবা বলে ডাকতাম, বাউল সুনীল কর্মকার। কিন্তু উনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, তোমার যা লাগবে তুমি আমার কাছ থেকে নিও, কিন্তু কখনো উস্তাদ বলবা না। তোমার যিনি উস্তাদ, উস্তাদ একজনই হয়, গুরু একজনই হয়। আমার যিনি গুরু বাউল সাধক শঙ্কর দাস বাউল, তিনার নামটা ছাড়া না করেছেন উনি। তা আমি যতটুকু সম্ভব ওনার নাম নিয়ে চলাফেরা করি। তো আমার একটাই আবেদন যে আমার উপরে আপনারা একটু সুদৃষ্টিটা রাখবেন, কারণ যারা সাধু মহৎ বাউল তারা কিন্তু আমাদেরকে ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব একটা গানের ভিতরে অনেক কথা লিখে গেছে, অনেক কথা লিখে গেছেন একটা গানের ভিতরে, যেই কথাগুলো এখন বর্তমান বাউল মঞ্চে বাউল গানে এগুলো চলে, এগুলো আমরা দেখি। তো একটা কথাই, সাধু মহৎ বাউল ছিল যত জ্ঞানী গুণী, পালাইয়া গেছে তারা গানে নামছে খুনি। আমরা যেন গানের নামে খুন না করি, সেটা যেন আমরা না হয় আমাদের ধারায়। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবে। এটা হলো আমার পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের প্রতি আমরা জানিয়েছি, যারা সাধু মহৎ বাউল, এই বাউল বিচার গানটা যেন আমরা ধরে রাখতে পারি। আর অসাধারণ একটি বিচ্ছেদ গান করেছেন, তো ওনার মতো যেহেতু আমি পারবো না, চেষ্টা করব বিরোহী কবি সাধক উকিল মুন্সি সাহেবের একটি ভাটিয়ালি গান করার জন্য। তারপর আরেকটি গান করি, বসে যাই। নাও বায়া যা